नमस्कार ग्रीन डायरी चैनेले आबार एक नतून भिडियो निये चले एसेछि आमि अमरेंद्र। आशा करी सबाई भालो आछेन। आज के दुःख बोलबो ना आनंद बोलबो ठीक बुझे उठते पारछि ना, एमन एकटा खबर निये आलोचना करब। आसले ना आमि अतटाओ परिचित नई, अतटाओ सामाजिक माध्यमे एक्टिव नई जाते चट करे कोनो खबर लेटेस्ट खबर आमि संग्रह करते पारी। एबं साम्प्रतिक काले प्रचुर कन्टेंट क्रिएटर तारा झड़ेर गतिते तुफानेर मतो करे नानान खबर निये आसेन। आबारो बोलछि तादेर अनुकरण करी अनुसरण करी, किन्तु बार्तागुलो जेटा दिई सेटा आमार मतो करे आमार निजस्व धरन दिये आपनादेर काछे पौঁছাই। आर भावनाटा टोटाली आमार थाके, आमि सेखाने काउके अनुकरण बा अनुसरण करी ना। चेष्टा करी एमन किछु कथा बोलते जेई कथागुलोर मध्य किछु तत्व थाके, शुधु माने अनेक किछु बोले फेललाम जार कोनो अर्थ दाঁড়ালো ना, सेटा आमी बोली ना। आजकेर विषय सेई तुफान निये। अनेक दिन आगेई बुक माई शो बोले एकटी ऐप आछे, आपनारा सबाई परिचित, जाते घरे बसे मुठोफोने आमरा टिकिट काटते पारी आमादेर प्रिय सिनेमा हले सिनेमाटी देखबार जोन्नो। ता सेई सुयोगटा नेबार जोन्नो अन्य एकटी टिकिट काटते गिये सिनेमार देखलाम तुफानेर पोस्टारटा दिए दिएছে रिलिजिंग सुन बा आपकामिंग मुभिजेर जे सेगमेंट सेई सेगमेंटे तुफान चले एसेছে। साथे रयेছে क्रिउ एवं कास्ट, जे एत जल्पना कल्पना जिशु सेनगुप्त आछे, चंचल चौधुरी आछे, अमुके नेই अमुके आछे, अमुके এইটা করছে না ওটা করছে, এগুলোর কোনো প্রয়োজনই হলো না। আমি সহজেই দেখে নিলাম ওখানে কে কে এই সিনেমায় রয়েছেন এবং কারা কারা ডিরেক্টর প্রোডিউসার সেগুলো আমরা সব দেখে নিলাম। দেখে নিয়ে সেইভাবেই আমি ভিডিও করে যাচ্ছিলাম। হঠাৎ করে একটি জায়গায় খবর এলো যে কলকাতায় সেম ডে মানে কুরবানি ঈদের দিন সিনেমাটি আসবে না। তা এবার যে কোনো বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া চলে আসে, এই ব্যাপারেও প্রতিক্রিয়া আসা শুরু হলো। এক দলের বক্তব্য পাইরেসি এইটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়াতে দেওয়া উচিত না, শুধু বাংলাদেশেই হোক, তারপরে 7-10 দিন 2 সপ্তাহ পরে ভারতবর্ষে আসুক। আমি তো এও জানি বাংলাদেশেও পাইরেসি করা যায়, করা হয়েছে, প্রিয়তমার সময় হয়েছে, রাজকুমারও যে হয়নি হয়তো আমার কাছে খবরটি আসেনি। কিন্তু দেখুন একটা বড় ফুটবল মাঠ, সেখানে খেলা হচ্ছে, একটা বড় ক্রিকেট গ্রাউন্ড, সেখানে খেলা হচ্ছে, সেই মাঠের আস্বাদন কোনো দিন কি এই মুঠো ফোনটায় পাওয়া যায় বলুন তো? আমার মনে হয় তো ওই মুঠো ফোনে পাইরেটেড ভার্সনটা দেখার পরে আরও বেশি করে সিনেমা হলে যাবে। আর এখন বিশ্বাস করুন অল্প কটা মাল্টিপ্লেক্স আর হাতে গোনা কয়েকটি সিনেমা হল পড়ে আছে। তা বলুন তো সেই থিয়েটার হলগুলোর মধ্যে কিভাবে চুরি করবে? এত মানুষের মধ্যে কঠোর আইন করে দেওয়া হয়েছে, চুরি করা সম্ভব না। আর যদি একটু ছুটকো ছাটকা বাইট টাইট তুলে নেয় ও মোবাইল দিয়ে লুকিয়ে ছুড়িয়ে, সেটা নিয়ে কি খুব ক্ষতি হয়ে যাবে? এত বড় একটা সিনেমা যেখানে স্বয়ং নায়ক আমাদের ভালোবাসার শাকিব খান বলছেন যা খরচা হয়েছে যা খরচা হবে এখনো শুটিং চলছে বলে এইটার পরে 100 কোটি টাকা ব্যবসা করবে বিভিন্নভাবে। 100 কোটি টাকা তিনি বলেছেন এবং তিনি ঠাট্টা করে বলে রেখেছেন একটি অনুষ্ঠানে যদি 100 কোটি টাকা হয় তাহলে 25% আমার যে রেমুনারেশন আমি নিয়েছি সেগুলো তো আছেই, 25% অফ 100 crores আমার ঘরে যেন পৌঁছে যায়। ঠাট্টা করে বলেছেন, কিন্তু ওইটি হবে, কেননা যদি 100 crores ঘরে, কেননা 100 কোটির ক্লাব বলা হয়, 100 কোটির ক্লাবে যদি ঢুকে পড়ে ঈশ্বর করেন তাহলে তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চাঁদি চাঁদ হয়ে যাবে। এটা নিয়ে কোনো কথা নেই, সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে, আলোচনার শিখরে চলে যাবে। আর দ্বিতীয় কথা, শাকিব খানকে আর দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না, কেননা এই বাজেট নিয়ে প্রত্যেকে স্বপ্ন দেখে। আমাদের অঙ্কুশ স্বপ্ন দেখে, জিৎ স্বপ্ন দেখে, দেব স্বপ্ন দেখে, আপনাদের ওখানেরও কিছু স্টার নিশ্চয়ই করে আগামী দিনে স্বপ্ন দেখবে বা দেখছে। এই স্বপ্নগুলো সত্যি হওয়া দরকার, কেন জানেন?
শুধু একটি শাকিব খানকে নিয়ে নয়, বাংলা সিনেমার ভবিষ্যৎটাকে নিয়ে ভাবার দরকার যে এরকম আমরা আরও কিছু দেখতে পাবো, আরও চমক দেখতে পারবো। সারা পৃথিবীতে বাংলা সিনেমার একটা নাম হবে, জয় জয়কার হবে যে বাংলা সিনেমা দারুণ সিনেমা করে, বাংলা সিনেমা ও ভাষা না বুঝলেও দেখব। যেরকম সম্প্রতি এই তুফান এটা আসার পরে আমি দেখছি প্রচুর হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ক্রিয়েশন শুধু ভারতবর্ষে না, বাংলাদেশ থেকে ভারতবর্ষ পার করে পাকিস্তানে পৌঁছে গেছে। সেখানকার কন্টেন্ট ক্রিয়েটাররাও ইন্টারেস্টেড। কেন বলুন তো? ভাষাটা আর ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে না, কোনো সমস্যা করছে না, তারা বুঝতে পারছে, তারা যা আলগা করে বুঝতে পারছে। আর সাকিবিয়ানরা তলায় যা কমেন্ট করে দিচ্ছেন তাই মিলিয়ে ঝুলিয়ে তারা একটা ভালো কন্টেন্ট করে দিচ্ছেন, প্রচুর ভিউজ পাচ্ছেন। না, তবে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য নয়, শাকিব খান আর এই মুহূর্তের শাকিব খান তার প্রজেক্ট নিয়ে কথা বলতে বড় ভালো লাগছে। কেননা আমি তো কোনো নেগেটিভ কথা বলতে পারি না, আমি এমন কিছু করি না যাতে কোনো সমাজের ক্ষতি হবে। তবে বুক ভরা আশা রাখি তুফান এমন জায়গায় নিয়ে যাক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যেইভাবে একটা কেজিএফ, একটা RRR, একটা পুষ্পা যদি সাউথ ইন্ডিয়ান সিনেমাকে সারা পৃথিবীর সামনে নিয়ে যেতে পারে, মানুষকে উন্মাদ করে তুলতে পারে, তার প্রতি আসক্ত করতে পারে, তাহলে একটা তুফান, একটা রাজকুমার, একটা দরদ কেন পারবে না? পারতেই হবে। আর সেই স্বপ্ন দেখা তো ভুল না, কোনো অন্যায় করা হয়নি, সৃষ্টিকর্তা তো মানা করেননি তুমি স্বপ্ন দেখো না, স্বপ্ন দেখতে হয়। আর যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, এবার কিছু জায়গা থেকে শুনছি না 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 কলকাতায় বা ইন্ডিয়াতে আগে আসবে না। আচ্ছা ভাই, আমরা কতটা দোষ করেছি? আমরাও তো শাকিব খানকে নিয়ে কথা বলছি, তুফানকে নিয়ে কথা বলছি, প্রিয়তমা নিয়ে কথা বলছি, রাজকুমার নিয়ে কথা বলছি। আমরাও প্রথম দিন প্রথম শোটা তো দেখতে পারি, সেই তো যুক্তি তো আমাদের কাছেও আছে যে কুরবানি ঈদের দিন আমরাও যাব সেজেগুজে, প্রথম দিন প্রথম শো দেখে কন্টেন্ট করব, আমাদের মতো করে করব, আমাদের ভাষা দিয়ে করব। তুফানের এই টিজারটা রিলিজ হওয়ার পরে এত যে কন্টেন্ট ক্রিয়েটার পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েট করলো, তাদের কি কোনো অবদান নেই? তারা কি সেই সুযোগটা পাবে না যে ওই কুরবানি ঈদের দিন প্রথম দিনের প্রথম শোটা দেখে সুন্দর করে একটা রিভিউ করি, রিয়াকশান করি? সুযোগটা দেওয়া উচিত। কেননা বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে এখানকার যারা খুব নাম করা, আমার মতো না, আমি তো চুনোপুটি, যারা খুব নাম করা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, তাদের ভিডিওর ছবি ক্যাপশন দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে যে তুফানের টিজার রিলিজ হওয়ার পরে এদের অনেক কন্ট্রিবিউশন আছে, পজিটিভ কোনো বার্তা যাচ্ছে সমাজের কাছে তুফানকে নিয়ে। তা সব প্রচেষ্টাকে জল ঢেলে দেবেন কলকল কলকল করে? আমি জানি না কোথা থেকে তারা জেনেছে যে একসাথে রিলিজ হবে না, হলে ভালো হয়। আবারও বলছি, খুব সাধারণ মাপের মানুষ আমি, চিৎকার করে গলাবাজি করতে পারবো না, তবে একসাথে রিলিজ হওয়া বাঞ্ছনীয়। জানি না আমার কথা SBF, আলফা ওয়ান বা চরকির কাছে যাবে কিনা। আবার সরি, অনেকে আবার বলবেন নিজের দেশের নামটা আগে বলল না, আলফা ওয়ান, চরকি বা SBF-এর কাছে যাবে কিনা। যদি তাদের কাছে, তাদের কানে পৌঁছায়, এই সিনেমাটা প্যান ইন্ডিয়ায় রিলিজ করুন। আবার আমি ছোট্ট মুখ দিয়ে বলছি, এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করলে নিশ্চয় করে ভালো ফল আসবে, ক্ষতি কিছু হবে না, বরঞ্চ সারা ভারতবর্ষ জানতে পারবে যে বাংলাদেশে এই কম খরচে, কম বাজেটে এই বিশাল মাপের একটা KGF তৈরি করা যায়, নকল না, দ্য অরিজিনাল, একটা আসল গল্পের ওপর ভিত্তি করে। গল্প সেদিনই হবে কুরবানি ঈদে প্রথম যখন বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে তুফানের। আজ এতটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব 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 ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবার জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার।